দেখো, আজ তো সরস্বতী পুজো, তো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব আজকে এই সরস্বতী পুজোর দিনকে আমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম রয়েছে। জোড়া দুটো ইলিশ আর জোড়া দুটো বেগুন আজকে রান্না করার নিয়ম আছে আমাদের বাড়িতে। তো সেই মতোই বাবা সকালবেলা চলে গেছিল বাজার করতে। আর সেখান থেকে দেখো, দুটো জোড়া ইলিশ আর দুটো জোড়া বেগুন কিনে এনেছিল। আর মা এখন কি করছে বলো তো, এই ইলিশ আর বেগুনের উপর সিঁদুর আর হলুদ লাগিয়ে নিচ্ছে। এটাই আমাদের নিয়ম বন্ধুরা, কুলোর মধ্যে ইলিশ মাছ আর বেগুনটাকে সাজিয়ে নিয়ে সিঁদুর আর হলুদ লাগিয়ে নিতে হয়। আর সমস্তটা নিয়ম মা করে বাবুদের মাথায় কুলোটা তুলে দিল, কারণ এই কুলোটাতে করে মাথায় করে নিয়ে ঘরে ঢুকতে হবে ওই মাছটাকে। আর মা বলছিল খালি খালি যে বৌমারা তোমরা এই নিয়মটা শিখে নাও আর তোমরাই এটা করো। কিন্তু আমরা বলি যে না মা, তুমিই নিয়মটা করো, করে ওদের মাথায় কুলোটা তুলে দাও। এগুলো যে কেউই মাথায় করে নিয়ে আসতে পারে, তো বাবুরা যেহেতু ছোট ছোট, সেই জন্য মা কুলোটা ওদেরকেই আনতে বলল। আর বাবুরা কত খুশি দেখো না, দুজনে মিলে পাঞ্জাবি পরেছে। বলল কি যে আমাদের মাথায় তুলে দাও ঠাম্মি, আমরাই নিয়ে যাব। আসলে ওরা যে থেকে একটু বড় হয়েছে, তো সেই নিয়মটা ওদের দিয়েই করানো হয় আর ওরা খুব মজা পায়। তো এইসব নিয়ম আমার বাপের বাড়িতে নেই, যেহেতু আমার শ্বশুর বাড়িতে এইসব নিয়মগুলো আছে। আমার তো খুব ভালো লাগে নিয়মগুলো, আর বেশ মজারও লাগে। যেমন আমার বাপের বাড়িতে আজকে যেহেতু সরস্বতী পুজো, তো আজকে সারাদিন নিরামিষই খাওয়া হবে, এমনকি কাল থেকেও নিরামিষ খাওয়া হচ্ছে। কিন্তু আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ইলিশ মাছটা আজকেই খেতে হয়। আমার বাপের বাড়িতে যেমন আজকে সন্ধেবেলা গোটা রান্না হবে, মানে আজকের ভাতের মধ্যে জল ঢেলে রেখে দেবে, কালকে পান্তা আর ওই গোটা রান্না মানে চচ্চড়ি মতো একটা তরকারি করে রাখবে, ওই নিয়ম করতে হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু ওই সমস্ত নিয়মগুলো নেই। আর বাবুটা কি করছে দেখো, গোটা গোটা মাছ দেখতে পেয়ে মাছগুলোতে হাত দিয়ে দিয়ে দেখছে বারবার করে। তারপর তো ওকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, তো এগুলোকে গুছিয়ে নিয়ে রেখে আমি বাবুকে নিয়ে যাব স্কুলে, ওদের দুজনকেই নিয়ে যাব আজকে। আর মা বলেছে বৌমা তুমি যাও, আজকে রান্নাটা আমি করব।